কেউ ভাবতেই পারেনি ছোট্ট সোনামণিটা পৃথিবীতে আসার 2 ঘন্টা আগেও আমরা শপিংয়ে যাব। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবার কী অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। যেদিন আপুর সিজার ছিল, তো আমরা সেদিন একটু সকালবেলা আমরা স্বপ্নতে এসেছি। আর স্বপ্ন দেখেন সেদিন ডেকোরেশন করেছে কত সুন্দর করে। এটা আমার কাছে অনেক বেশি ইউনিক লেগেছে, তো এই জন্য আমি এই মুহূর্তটা একটা ভিডিও করে নিলাম। আর এদিকে যে মাছগুলো দেখতে পাচ্ছেন আপনারা, মাছগুলো কিন্তু অনেক বেশি ফ্রেশ। তো আসলে আমাদের মাছ কেনার কোনো উদ্দেশ্য ছিল না, আমরা কিছু গ্রোসারি আইটেম কিনবো এবং বেবির ছোট ছোট কিছু কাপড় চোপড় কিনবো, সেই জন্যই আমাদের স্বপ্নতে আসা। এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখতে শুরু করেছেন, প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন, প্লিজ আমার পেজটিতে একটা ফলো দিয়ে দিবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন, যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তবে মূল কথায় ফিরে আসা যাক। আসলে আমাদের উদ্দেশ্য ছিল বেবি হওয়ার পর নতুন অবশ্যই ড্রেস তো দিতে হবে, তো আসলে তাকে কি পরানো হবে এই জন্যই কিছু কেনাকাটা করছিলাম। আর কিছু কেনাকাটা অনেক আগেই হয়ে গেছে, কেননা এই যে কাপড়গুলো আমরা আজকে কিনবো সেগুলো তার সঙ্গে সঙ্গে বেবিকে পরানো যাবে না, কারণ কিছুটা হলেও কাপড়গুলো ওয়াশ করে নিতে হবে। আর বেবি যেহেতু শীতে হয়েছে, এই জন্য শীতের কাপড় চোপড় সহ শীতের প্রোডাক্টগুলোই কিনতে হবে। এছাড়াও বেবির আরও কিছু প্রয়োজনীয় জিনিস যেমন লোশন, সাবান, শ্যাম্পু, স্যাভলন পাউডার এবং আরও অন্যান্য জিনিস ছিল, সেগুলো নেওয়ার জন্যই মূলত আজকে স্বপ্নতে চলে আসা। এদিকে আপু আর আমি দুজন মিলেই দেখছিলাম আসলে বেবির জন্য কোনটা নিলে ভালো হবে, কোনটা বেশি ভালো লাগবে। আসলে যদিও তাকে এখন আমরা দেখিনি, তো তারপরেও মনে মনে ভাবছিলাম যে না, এগুলো নেওয়া দরকার, এগুলোই বুঝি ভালো লাগবে। আর আপু এই সময়টাতে একদমই হাঁটতে পারছিল না, কেননা তার লাস্ট মোমেন্ট চলতেছিল। তো যাই হোক, এটা আমাদের জন্য অনেক বিশাল বড় ব্যাপার। এই সময়ে আমরা বাহিরে বের হয়েছি। আর কাপড় চোপড় কেনাকাটার পাশাপাশি কিছু আমরা শুকনো খাবার দাবার সহ অন্যান্য জিনিস নিয়েছি, যেগুলো আমাদেরকে পরে আবারও আসতে হবে, এইটা ভেবেই আমরা আগে নিয়ে ফেলেছি। এখন রিসেপশনে এসে আমরা সব কিছু মিটিয়ে নিচ্ছি, তারপর এখন চলে আসলাম। তো আমরা এখন ক্লিনিকে চলে এসেছি। আর আমরা যে বাইরে এত কিছু করে এসেছি, এটা আমরা কাউকে না বলেই চলে গিয়েছিলাম। আর আমরা আসার পর সবাই একটু বকাঝকা দিয়েছে, তো এটা কমন ব্যাপার, জানি এমনটাই হবে আমাদের সাথে। এ নিয়ে আমরা একটু রিল্যাক্সেই ছিলাম, কোনো চাপ ছিল না। আর আসার পর একটু রেস্ট নিচ্ছিলাম, যেহেতু অনেক বেশি ক্লান্ত বাহিরে ছিলাম। আর আমরা রুমে আসার কিছুক্ষণের মধ্যে একজন এসে বলে গিয়েছে যে আপুকে নাকি অটিতে নিবে, বিকালে মানে 5টার মধ্যে অটিতে নিবে। তো এই জন্য সবাই ওয়েট করতেছি। আর এদিকে আমি যে ভিডিও ক্লিপস করে রেখেছিলাম বেবির জন্য কী কেনাকাটা করা হয়েছে, সেগুলো একটু আপনাদেরকে এক নজরে দেখিয়ে দিলাম। আর যেহেতু আমরা আগেই জেনে গিয়েছি যে মেয়ে বেবি হবে, সেই জন্য আসলে মেয়ে বেবির জন্যই যেগুলো কাপড় চোপড় কেনা দরকার সেগুলোই নিয়েছি। তো এরই মধ্যে সবাই একটু দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছে। তো আপুর খাওয়া যাবে না, সে আসলে বসে আছে, আমরা যারা ছিলাম। তো আমরা সবাই মেজবান থেকে খিচুড়ি নিয়ে এসেছিলাম, মানে মেজবানের এই খিচুড়িটা অনেক বেশি মজা। এদিকে যে খিচুড়ি খাবে না তার জন্য পরোটা, ডিম এবং চা ছিল আর কি। তো যাই হোক, এগুলো সবাই দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা প্রিপারেশন নিচ্ছি। আপুকে অপটিতে নিবে, সেই জন্য আমরা সব কিছু একটু ঠিক করে নিলাম। তারপর তারা সময় মতো এসে আপুকে অটিতে নিয়েছে এবং আমরা সবাই অটির বাইরে অপেক্ষা করতেছিলাম এবং সবাই অনেক দোয়া পড়তেছিলাম যেন মা মেয়ে দুইজনকেই আল্লাহ তাআলা অনেক সুস্থ রাখে, ভালো রাখে। তো এই প্রত্যাশায় আমরা সবাই আছি। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, কিছুক্ষণের মধ্যে বেবিকে আমাদের কাছে দিয়েছে এবং সে পৃথিবীর আলো দেখতে পাচ্ছে। আলহামদুলিল্লাহ, মা মেয়ে দুজনেই সুস্থ আছে। সবাই তাদের জন্য দোয়া করবেন। এবং আমাদের বেবি কিন্তু অনেক অনেক কিউট। আজকে বেবির কোনো ছবি শেয়ার করছি না আপনাদের সাথে। আর আমি তো বেবিকে পেয়ে মহা খুশি, কেননা আমি মামি হয়েছি। এই ফার্স্ট টাইম কেউ আমাকে মামি ডাকবে বা আমি কারো মামি হতে পেরেছি এই প্রথমবারের মতো। তো যাই হোক, সব কিছু মিলিয়ে অনেক ভালো লেগেছে। আর পাশে যে টেলিফোনটা ছিল, আমি কিন্তু সেটাও বেবির কানে দিয়েছিলাম। তো এই নিয়ে সব কিছু মিলিয়ে আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। তো আমরা বেবিকে বাড়িতে নিয়ে এসেছি, আলহামদুলিল্লাহ তারা অনেক সুস্থ আছে এখন। তো এই হচ্ছে বেবি এখন আমার কোলে, সে ঘুমাচ্ছেই, শুধু ঘুমাচ্ছে। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সবার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।